ব্রেকিং নিউজ। এই ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করবেন, বিশেষ করে বিএনপি জামাতের এনসিপির নেতাকর্মীরা অবশ্যই শেয়ার করবেন। হঠাৎ করে যদি দেখেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার ফেসবুকে ঘোষণা দিয়েছে, কমরেড বের হয়ে এসো, তাড়াতাড়ি তোমরা রাষ্ট্র দখল করো, অথবা আওয়ামী লীগ তোমরা রাজপথে নামো, আমি তোমাদের সাথে আছি, অথবা আর্মিকে পাওয়ার ওভার হ্যান্ড ওভার করে দিচ্ছি, অথবা ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। এই রকম কোনো মেসেজ যদি আমাদের রাষ্ট্রপতির ফেসবুক আইডি থেকে আসে, মুহূর্তের মধ্যেই সারা বাংলাদেশে কি পরিস্থিতি হবে। তবে এরকম কোনো মেসেজ যদি রাষ্ট্রপতির যে ভেরিফাইড আইডি সেখান থেকে দেখেন, তাহলে বুঝে নেবেন যে এটা হ্যাকাররা করেছে। চাঞ্চল্যকর ঘটনা। এটা কিন্তু আসলে নিরাপত্তা ইস্যুকে প্রশ্নবিদ্ধ করে তোলে যে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে ভেরিফাইড ফেসবুক আইডি, এটাকে হ্যাক করা হয়েছে। রাষ্ট্রপতির আইডি হ্যাক করার কারণ কি হইতে পারে? কারণ ওনার আইডি থেকে একটা মেসেজ ক্রিয়েট করলে মুহূর্তের মধ্যে দেশে ম্যাসাকার হয়ে যাবে, এটাই স্বাভাবিক, তাই না? কোনো ভালো উদ্দেশ্যে নিশ্চয়ই রাষ্ট্রপতির আইডি হ্যাক করা হয়নি। আর রাষ্ট্রপতির আইডি কতটুকু নিরাপদ, এটার প্রটোকল সিস্টেম কি, কারা দেখভাল করেন যে একজন রাষ্ট্রপতির আইডি হ্যাক হয়ে যায়? যে কাজটা করছে হ্যাকারের বাপ, বোঝাই যাচ্ছে। গতকালকে রাতেই এই তথ্য গণমাধ্যমে এসেছে। আর এই তথ্য দিয়েছেন কে? রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। এমনকি জনগণকে এটাও তিনি আহ্বান জানিয়েছেন যে ওনার ফেসবুক আইডি থেকে কোনো পোস্ট আসলে যেন কেউ বিভ্রান্ত না হয়। এদিকে সন্ধ্যায় ভেরিফাইড ফেসবুক আইডি থেকে জানানো হয়েছে আমার ফেসবুক আইডি হ্যাক। এর কিছুক্ষণ আগে ওই আইডি থেকে হ্যাশট্যাগ রিজাইনেশন লিখে পোস্ট দেওয়া হয়। তার ফেসবুকটি অনলি ফ্রেন্ড থাকায় শুধু ফ্রেন্ডরাই বিষয়টি দেখছেন। মানে বুঝতে পারছেন, পেজ কিন্তু লাগাই দিয়েছিল হ্যাশট্যাগ রিজাইন্ড, অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন। তো মুহূর্তের মধ্যেই এখন ওনার এই আইডিটা পাবলিকলি হয়তো ওইভাবে কানেক্টেড না, কিন্তু যারা দেখছেন তারা যদি একটা স্ক্রিনশট নিয়ে ছেড়ে দেন যাদের সাথে কানেক্টেড ফ্রেন্ডসের মধ্যে, তো রাষ্ট্রপতির ফ্রেন্ডসের মধ্যে কারা আছে? নিশ্চয় সেনা অফিসাররা, পুলিশের বড় অফিসাররা, সশস্ত্র বাহিনীর বড় অফিসাররা, রাজনৈতিকভাবে বা উপদেষ্টা পরিষদের বড় বড় মানুষটা নিশ্চয় ওনার ফ্রেন্ড লিস্টে আছেন। এখন হঠাৎ করে যখন তিনি দিলেন রিজাইন্ড হ্যাশট্যাগ, তো মুহূর্তের মধ্যে তো একটা ভয় তৈরি হয়ে যাবে, প্রশাসনের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, বা এই খবর আওয়ামী লীগের কাছে যাইতে পারে, বিএনপি জামাত, কেউ না কেউ তো ওনার ফেসবুক আইডিতে কানেক্টেড আছেন। মুহূর্তের মধ্যে দেশে কি পরিমাণ অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। এই ভিডিওটা আপনারাও শেয়ার করবেন, জনগণ যেন বিভ্রান্ত না হয় ওনার আইডিটা আসলে হ্যাক হয়েছে। তবে এই থেকে শিক্ষণীয় কোনটা? রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর চেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কে? প্রেসিডেন্ট। তো ওনার ফেসবুক আইডিটা আমরা কি নিরাপত্তা দিচ্ছি, তাহলে বাকিদের অবস্থা কি? এটা কিন্তু একটু বোঝা উচিত। আমাদের প্রযুক্তিতে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। বিশ্বাস করেন, বাংলাদেশে যদি বড় মাপের কোনো হ্যাকার ধরে পুরো সিস্টেম হ্যাং করে ফেলতে পারবে, পুরো সিস্টেম। যেমন ধরেন ইসরায়েল ইরানে যেদিন হামলা চালাইলো, ইরানের প্রটোকল ভাইঙ্গা সেখানে তারা সিস্টেম হ্যাক করছিল। তো এরকম যদি বাংলাদেশের সাথে কারোর এরকম শত্রুতা হয়, অথবা ব্ল্যাকমেলিং এর উদ্দেশ্যেও বাংলাদেশের টাকা পাচার হয়ে গেল না, মুহূর্তের মধ্যে বিলিয়নস অফ ডলার নাই। তো এরকম যদি বড় কোনো হ্যাকাররা টার্গেট করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামরিক হতে পারে, বেসামরিক হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে, বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন, তো ওনাদের আইডিগুলার প্রটোকল আসলে কিভাবে দেওয়া হচ্ছে? একটা বড় দুর্ঘটনা ঘটলে এটার দায়ভার কে নিবে? এই টেকনোলজি টিম নিবে? প্রযুক্তিতে বাংলাদেশকে আরো অনেক এগিয়ে যেতে হবে। ভালো থাকুন।